প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সিল টিভির প্রতিদিনের সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাহবুবুল আলম মিলন। আর সংবাদ বিশ্লেষণে আজকে অতিথি আছেন সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক, সিলেট বেতার এম এ রহিম। রহিম ভাই, আপনাকে স্বাগত। জি, আপনাকেও স্বাগতম বা শুভেচ্ছা জানাচ্ছি। আর রহিম ভাইকে মাঝে মাঝে আমরা পাই, খুব ভালো লাগে। তখন আসলে সাংবাদিক মানুষ, সংবাদপত্রের সাথে জড়িত মানুষ যখন বিশ্লেষণ হয় তখন একটা প্রাণবন্ত হয় আর কি। না, কঠিন সময় সংবাদপত্রের সাথে যুক্ত থেকে মনে করি যে বিশেষ করে পাঠকের সুবিধার জন্য একটু বিশ্লেষণে আসি, তাদের যদি চিন্তার খোরাক হিসাবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শুরু করছি আমরা আজকের পত্রিকা পড়া। তার আগে আজকে বলছি যে আজকে অনুষ্ঠানটি সম্প্রচারে সহযোগিতা করেছেন আলী বুকস অ্যান্ড ভ্যারাইটি স্টোর, বশিকপুর মধ্যবাজার, লক্ষ্মীপুর। এর স্বত্বাধিকারী কামাল হোসেনকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় দর্শক, প্রতিদিনের ন্যায় আজকেও মূল পরিকল্পনা করেছেন শেখ নুরুল ইসলাম। আজকে যথারীতি তিনটি পত্রিকা এসছে আমাদের সিল টিভি স্টুডিওতে। জাতীয় পত্রিকা সংবাদ, সিলেটের স্থানীয় দৈনিক, সিলেটের সংবাদ ও সিলেট মানচিত্র। আসলে এই দুটো পত্রিকা আমাদের স্টুডিওতে খুবই কমে আসে, সবসময় হয়তো বের হচ্ছে না পত্রিকাটা। দুটি নতুন পত্রিকা, নতুন না, অনেক পুরাতন পত্রিকা অনেক দিন পর আমরা পেয়েছি। পড়া শুরু করব তার আগে আজকের দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ শনিবার 6 জুন 2026, 23 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 19 জিলহজ 1447 হিজরি। প্রথম যে সংবাদটি পরিবেশন করছি আমি, সামাজিক সুরক্ষায় নজিরবিহীন চমকের ইঙ্গিত, তবে সঠিক বাস্তবায়ন নিয়ে শঙ্কা। আগামী 2026-27 বাজেট উপলক্ষে খবরটি এসছে আর কি। আসলে এটা বিশ্লেষণ করার মতো একটা দাবিও আমি মনে করি। আমরা পড়ার আগে এই খবর নিয়ে আপনার কাছে আসি। সামাজিক সুরক্ষায় নজিরবিহীন একটা চমকের ইঙ্গিত দেওয়া হয়েছে, কিন্তু তার সাথে একটু শঙ্কা প্রকাশ করা হচ্ছে আবার এটা সঠিক বাস্তবায়ন হবে কিনা। এ ব্যাপারে আপনার চোখে? এই বিষয়ে আমার বিশ্বাস হইল যে এই যে সামাজিক সুরক্ষা খুবই একটা জনগুরুত্বপূর্ণ বিষয়, এটা বর্তমান সরকার এটাকে গুরুত্ব দিয়েছেন। বিশেষ করে ওই যে আপনার খাল খনন, এরপরে বৃক্ষরোপণ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আরো নতুন নতুন বিভিন্ন কার্ড আসতেছে। এর মানে হলো সমাজের বিভিন্ন পেশাজীবী মানুষের বিভিন্ন বিশেষায়িত কার্ডে তাদেরকে চিহ্নিত করা এবং রাষ্ট্র সেবাটা তাদেরকে বিশেষভাবে একজন যাতে একাধিক সেবা গ্রহণ করতে না পারেন এই জন্য তাদেরকে ক্লাসিফিকেশন করা। দ্বিতীয় হচ্ছে যে এটার দরকার আছে, কারণ রাষ্ট্র কর্তৃক বিভিন্ন সেবা বা সহযোগিতাটা মানে সঠিকভাবে, সুনিপুণভাবে বা সুরক্ষিত ভাবে দেওয়া দরকার। আর বাস্তবায়ন নিয়ে যে শঙ্কা, তৃণমূল পর্যায়ে দলীয় নেতৃবৃন্দ এবং বিশেষ করে ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা যারা দায় দায়িত্বে আছেন, তারা যদি সঠিকভাবে তালিকা সম্পন্ন করেন, একজনকে একাধিক সুবিধা না দেন, তাহলে এটা ইনশাল্লাহ কোনো শঙ্কার কারণ নাই। এটা তৃণমূল পর্যায়ে আসলে সরকারের এই ধরনের চমক একটা ইঙ্গিত দেওয়া হচ্ছে, সাথে সাথে যদি আবার এটা যদি হয় শঙ্কার কারণ হয়ে দাঁড়ায়, তাহলে যে একটা বাস্তবায়িত হওয়াটা অনেক কঠিন হয়ে দাঁড়াবে। না, মূল বিষয়টা হলো শঙ্কার কারণে যে আপনি ভালো কাজ করবেন না, বসে থাকলে তো হবে না, কাজগুলা করতে হবে। বর্তমান প্রেক্ষাপটে বিশ্বায়নের এই যুগে আমাদের দেশে আমি বলবো কি যুগ উপযোগী, সময় উপযোগী অনেকগুলা জনকল্যাণমূলক কর্মসূচি বর্তমান সরকার হাতে নিচ্ছেন। এটা বাস্তবায়নে আমাদের সকলকে মন মানসিকতা পরিবর্তন করে কাজ করতে হবে। অনেক অনেক ধন্যবাদ। সরকার যে উদ্দেশ্যে চমক বলা হচ্ছে, নিশ্চয়ই নতুন নতুন কিছু আরো কিছু এর সাথে যোগ হবে এবং শঙ্কা যেন না থাকে সেই প্রত্যাশা আমাদের রইল। আরো খবর পড়ে আসছি আপনার কাছে আবারও। 3 সীমান্তে 60 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, যেটা পুশিন বলা হয়, বিজেপির বাধায় নোম্যান্স ল্যান্ডে অবস্থান। এটা একটা অন্যরকম একটা অবস্থা। বিজেপি বাধা দিয়েছে কিন্তু নোম্যান্স কিন্তু এখনো কিন্তু তারা রয়ে গেছে, নোম্যান্স ল্যান্ডে অবস্থানে আছে, তারা কোনো দেশে ঢুকতে পারছে না আর কি। বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ, এটা সবসময় স্বাভাবিক হওয়া উচিত, নিয়ম এটি। হামের খবর আরো আছে। হামের উপসর্গ নিয়ে আরো 5 শিশুর মৃত্যু। এটা এই মৃত্যু যেন বন্ধ নাই, এটার জন্য মৃত্যুর সারি দিনে দিনে বেড়েই চলছে। শুধু একটি পক্ষ দেশকে গণতন্ত্রহীনতার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। ঢাকার আকাশে মেঘ রোদের লুকোচুরি, বৃষ্টির সম্ভাবনা, আজ থেকে কমতে পারে তাপমাত্রা। আসলে তীব্র তাপমাত্রা কিন্তু ঢাকার মারাত্মক ছিল। এখন এই মেঘ বৃষ্টির একটা লুকোচুরি খেলা হচ্ছে, হয়তো একটা বৃষ্টির আশা করা যাচ্ছে। আবহাওয়া অফিসের খবর এটা। 20 জুন বাজারে আসছে রংপুরের ঐতিহ্যবাহী হাড়িভাঙ্গা আম।
এই হাড়িভাঙ্গা নাম নিয়ে এত বড় একটা নিউজ করার পিছনে একটা বিশাল যুক্তি আছে। যুক্তি আছে। 200 কোটি টাকার আম বিক্রির প্রত্যাশা আম চাষীদের, এটা অর্থনৈতিক একটা বিশাল ব্যাপার। মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশ থেকে 25 কোটি টাকারও বেশি রপ্তানির অর্ডার। এই হাড়িভাঙ্গার আমটা কিন্তু সিলেটে খুব একটা ইয়া না, সিলেটের রাজশাহীর আমটা বেশি চলে, কিন্তু রংপুরের আমটা অন্য দিকে বেশি যায়। না, হাড়িভাঙ্গা আমটা আমি ব্যক্তিগত খুব ভালো, আমার পেঁপে খাওয়ার মতো লাগে আর কি। আর এটা উৎপত্তিগত এটা ইতিহাস আছে, এবং ছোট ছোট গাছে বড় বড় আম, এই বড় গাছ না, কিন্তু হাড়িভাঙ্গা আমটার গাছটাও কিন্তু ছোট, নিচ থেকে আম পাড়া যায়। আরো খবর অপর পৃষ্ঠায় আসি আমরা। বাজারে ক্রেতার উপস্থিতি কম থাকলেও দাম চড়া, সবজি কিন্তু বাজারে অ্যাভেলেবল সবজি আছে। এই সময় কিন্তু ওই যে বাংলা কদু ইত্যাদিতে পাওয়া যায়, কিন্তু এখন অ্যাভেলেবল সবজি আছে। দাম চড়া, সপ্তাহের ব্যবধানে নতুন করে দাম না বাড়লেও আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে অধিকাংশ পণ্য। আরো খবর, রাজনীতিবিদদের হীন বানানোর চেষ্টা চলছে মির্জা ফখরুল। এই যে মব সৃষ্টি করে এটা সাধারণত করা হয়। ফখরুল ইসলামের বক্তব্য, আশা করি নড়ে চড়ে বসবেন প্রশাসন। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তির প্রয়োজন নেই ট্রাম্প। আন্তর্জাতিক খবর, ট্রাম্প কখন কি বলে এটা আমরা বুঝে উঠতে পারি না। আরো খবর, দৌলতিয়ার পদ্মায় আবারও বাস ডুবি। এই যে মর্মান্তিক দুর্ঘটনাগুলো আমরা কিন্তু ইতিপূর্বে আমরা দেখেছি, একটা কিভাবে একটা বাস পানিতে পড়ে গেল, একদম পড়ে গেছে। আবারও সেই ধরনের আরেকটি খবর, নতুন খবর, আল্লাহ উদ্ধার করতে সবাইকে। হান্নান মাসুদের বিরুদ্ধে 3 কোটি টাকা দাবির তথ্য ফাঁস। আরো অন্যান্য খবর, হাদি হত্যা মামলার জাবের কেন ব্যাধি, ব্যাখ্যা চান বোন মাসুমা। প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, 2 আসামি 5 দিনের রিমান্ডে। কত বড় সংবেদনশীল জায়গার মধ্যেও রাষ্ট্রের হার্ট বলে পরিচিত, যেটা হলো যে সংখ্যা সচিবালয়, আসলে এত বড় একটা নাশকতা, এটা যে কোনো মূল্যে মানে সঠিকভাবে সত্যভাবে এটা দেখা, যখন এটা শনাক্ত হয়েছে, এটা এই ধরনের ঘটনা কিন্তু ঘটার কোনো কথা না, কিন্তু এই জায়গার মধ্যে চুরি কেন, সতর্ক বাহিনী কোথায়? আরো খবর, আখাউড়ায় আলোচিত সেই গাছ কেটে ফেললো প্রশাসন। গাছটি কিছুদিন আগে ঝড়ে পড়ে গিয়েছিল, এটাকে আবার অনেকদিন টেকসই ছিল আর কি, কিন্তু এটা রিস্কের থাকার কারণে অলৌকিক ভাবে যে দাঁড়িয়েছিল ওইটা না, ওই গাছটা যেটা দেখলাম ওটা এখন একটা রিস্কের মধ্যে যাচ্ছে আর কি, কিছুটা গোড়া কাটার মতো হয়ে গেছে আর কি। এই ছিল মোটামুটি খবর। আপনি ব্যাখ্যাত একটি খবরের মূলটা হয়ে গেছে। আর ইয়ার বিষয়টা দেশকে ওই যে একটা বিষয় বলা হয়েছিল, হামের যে বিষয়টা, যে হাম, এটা আমার মনে হয় যে আসলে আমরা নারী এবং শিশুকে যে কোনো রাষ্ট্রের সর্বাধিক অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। এই হামের বিষয়টা আমার মনে হয় বারবার শিশু মৃত্যুর দুঃসংবাদ আমরা শুনছি। এটা সরকারিভাবে আমি বলবো অতি গুরুত্ব অপরিহার্য বিবেচনায় এই প্রোগ্রাম, যেটা হাম রুবেলা টিকাদান কর্মসূচি, নিবিড়ভাবে সারা দেশব্যাপী অভিযানের মতো এটা বাস্তবায়ন করা উচিত। আমাদের শিশুরা আমাদের ভবিষ্যৎ, তাদের কাজে আমরা দুর্বলতা রাখবো। চিরুনি অভিযানের মতো করা, যেরকম আইন শৃঙ্খলা বাহিনী যে চির অভিযান করে, এইভাবে একটা। আরেকটা বিষয়, যে দেশকে গণতন্ত্রহীনতার দিকে দেখেন, এত আন্দোলন সংগ্রাম রক্তপাতের পরে আজকে আমরা নির্বাচিত একটা সরকার পেয়েছি। আমরা সবাই ঠান্ডা মাথায় আমরা দেশকে গড়ে তুলি, দেশ একটা পর্যায়ে যাক। এত বিশৃঙ্খলা একটা যুদ্ধের চেয়ে ভয়াবহ, আমরা সবাই মিলে কাজ করি। আবার যখন 5 বছর যাবে নির্বাচনের মধ্যে দিয়ে অন্য দল আসতে পারে, কিন্তু এখন দেশে বিশৃঙ্খলা করে রাস্তাঘাট ব্যারিকেড সৃষ্টি করে এগুলা করা কোনোভাবে সমীচীন নয়। আমরা আজকে স্বাধীনতা উত্তরে এত বছর পরে আমরা একটা কি বলবো, সবাই কাজ করে আমরা দেশকে এগিয়ে নেব, এটা আমার আসলে এটাই মানুষ প্রত্যাশা করেছিল। আন্দোলন সংগ্রাম আসলে আমরা দেখছি না, কিন্তু আমাদের দেখেন এখন জনগণ কিন্তু এখনো রাস্তায় নাই। মূলত হচ্ছে বিরোধী দল, এখানে জামাত, এনসিপি, তারাই কিন্তু আবার মাঠেও নামছে, সংসদে। আমার জনগণ কিন্তু মাঠে, যেহেতু নির্বাচনের যে একটা ইয়ে ছিল নিশ্চয়তা, এটা এখন চালু হয়েছে। 5 বছর পরে নির্বাচন হবে, এখন স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রক্রিয়া চলমান আছে। এই জন্য আমরা দেশটাকে আগে গড়ে তুলি, সাজাই, শান্তি শৃঙ্খলা আমরা সবাই মিলে বহাল, এবং যারা বিরোধী দল আছে তারা সংসদেই কিন্তু এটা নিয়ে চূড়ান্ত ভাবে সংসদে কথা বলতে পারছে, ইচ্ছা কথা বাইরে তো আর এত আন্দোলন প্রয়োজন নেই।
এটাই হলো কথা। আরেকটি কথা, দেশে অস্ত্র কিনা নিয়ে মাঝে মাঝে আমরা বলছি সমরাস্ত্র বাণিজ্য জোরদারের সম্মত বাংলাদেশ তুরস্ক। আমাদের বাংলাদেশে এই অস্ত্রগুলো কি অ্যাকচুয়ালি প্রয়োজনে কিনা হচ্ছে, না শুধু এটা বাণিজ্যের জন্য কিনা হচ্ছে? এই ব্যাপারে আপনার এগুলো আসলে বাস্তবতাটা হচ্ছে কি, এগুলা স্থানকাল পাত্রভেদে অনেক কিছু কিন্তু দরকার আছে, অনেক ব্যক্তি পর্যায়ে তো সরকারি ভাবে অস্ত্রগুলার দরকার আছে। হয়তো তুরস্কের সাথে সরকার চুক্তি করেছে। আমরা চাইবো যে কোনো জিনিস এইগুলার গুরুত্ব না দিয়ে আমাদের দেশের উন্নয়ন, দেশের যে সুরক্ষা, ওই যে সামাজিক সুরক্ষা, দেশের আর্থসামাজিক উন্নয়ন, কর্মসংস্থান, এইগুলোর আমরা অগ্রাধিকার দিই। অনেক ধন্যবাদ রহিম ভাই। আমরা সংবাদপত্র অর্থাৎ জাতীয় পত্রিকা শেষ করে আমরা স্থানীয় দৈনিকে চোখ রাখি। আমরা সিলেটের সংবাদ পত্রিকা, সবজির দাম চড়া, কমছে মুরগির দাম। একদিকে আচ্ছা দেখেন, যে বিষয়টা আপনি বলেছেন আমার নজরে এসেছে, সবজির দামটা কেন বাড়ে। বেসিক্যালি এখন তো বর্ষাকালে এসে গেছে, অনেক সবজি চাষাবাদে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বেসিক কথাটা হলো যে আমরা যদি হিমাগার না হয়, সংরক্ষণাগার না থাকে, তাহলে তো বাজারে সংকট সৃষ্টি হবে। এই জন্য আমি দেখেছি বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে সরকারিভাবে কৃষি ডিপার্টমেন্ট যে ছোট আকারে হলেও হিমাগার স্থাপন করে কৃষক পর্যায়ে করে দিচ্ছেন, কিন্তু আমাদের সিলেটে খুব এটা একেবারেই দেখি না। এই জন্য সরকারের বিভিন্ন কৃষি ডিপার্টমেন্টকে আমরা অনুরোধ জানাবো, সিলেটে চাষি পর্যায়ে হলেও মিনি আকারে বা মাঝারি আকারে এই ধরনের যে হিমাগার গুলা, তখন ওদের যেমন ধরেন এই মুহূর্তে আপনি টমেটো পাবেন না, ইন্ডিয়া থেকে টমেটো আনতে হচ্ছে, কিন্তু এর সময় টমেটো গরুকে খাওয়ানো হয়েছে, দাম পাওয়া যায় নাই। এগুলো সংরক্ষণের দরকার আছে। আরেকটা বিষয় যেটা দাম আর একটু সম্মানজনক পর্যায়ে হওয়া উচিত ছিল, যে আমাদের ফার্মে মুরগ যেগুলা, এগুলো উৎপাদন খরচ কিন্তু বেড়ে গেছে, খাদ্যের দাম বেড়ে গেছে। হ্যাঁ, তারা কিন্তু উপযুক্ত মূল্য পাচ্ছেন না। এই জন্য সবকিছু বাজার নিয়ন্ত্রণের যে ডিপার্টমেন্ট গুলো আছে, তারা সঠিক তদারকি করে এগুলা ইয়ে করা উচিত। আচ্ছা, আমি একটু আন্তরিক ভাবে আপনার একটু কথার একটু অন্যভাবে বিরুদ্ধে নয়, একটু অন্যভাবে বলার চেষ্টা করছি। সবজি হিমাগারে না রেখে যে সবজিটা বাজারে পর্যাপ্ত আছে, এগুলো কিন্তু প্রতিদিন বিক্রি হচ্ছে, এটার দাম কেন বাড়াচ্ছে? এটা তো অসম্ভব ব্যাপার। একটা ঝিঙ্গা 70 টাকা 80 টাকা করে কেজি, এটা কেন হবে? এটা কি হিমাগারে রাখলে কি তার দাম কমে যাবে? না, আমি বলছিলাম যেটা সেটা হলো কিছু কিছু পণ্য আছে মনে বাজার ওভারলোড হলে হিমাগারে সংরক্ষণ করা হতো, এই যে পচনশীল জিনিসের একটা বিষয়টা হলো মূলত দেখেন আমাদের বাইরের ডিস্ট্রিক্ট থেকে আমাদের এখানে সবজির গাড়িগুলা প্রতিদিন সন্ধ্যায় সুবানীঘাটে আসে। জি, আমাদের এখানে উৎপাদন চাহিদা তুলে উৎপাদনটা কম, একেবারে কম। এই জন্য যারাই করেন ব্যক্তি পর্যায়ে করেন, এটা বাজার কন্ট্রোল করা সম্ভব হয়ে ওঠে না। এই জন্য আমাদের সিলেটের কৃষির উন্নয়নের জন্য আলাদা প্রকল্প নিয়ে আমাদের কৃষকদেরকে ট্রেনিং দিয়ে, লজিস্টিক সাপোর্ট দিয়ে এই যে সবজি চাষের দিকে তাদেরকে উদ্বুদ্ধ করা। না, আপনি তো একটু খামার নিজে করেছেন, এখানে কৃষি তার সাথে যুক্তও আছে, আমরা সবসময় বলে থাকি এটা। আরেকটা মধ্যে কৃষির উপর আরেকটা সংবাদ এসেছে, কৃষি পণ্যের অপচয় রোধে দেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উদ্ভাবনের বিকল্প নেই, যেটা একটু আগে এই খবরেই কিন্তু আপনার অলরেডি বিশ্লেষণ। উদ্ভাবন তো অবশ্যই করতে হবে, কারণ এখনো বিজ্ঞানে কৃষি সেক্টরে যথেষ্ট উন্নয়ন বা এসেছে, পরিবর্তন এসেছে। এই উদ্ভাবনী সেক্টরে কাজ করতে কৃষকদের উদ্বুদ্ধ করতে আলাদা প্রকল্প বা আলাদা কর্মসূচির মধ্য দিয়ে আগাইতে হবে। অনেক অনেক ধন্যবাদ। আরো একটু ভিন্ন ধর্মী খবর, একাধিক মামলার আসামি হয়েও প্রকাশ্যে উপশহরের আতঙ্কের নাম ডেভিল সুমন, ইয়াং বয়সের একজন যুবক, সে এখন আতঙ্ক। এটা আসলে এখন হওয়া আতঙ্ক থাকার কোনো সুযোগ নেই, কেননা আইন শৃঙ্খলার ব্যাপারে সরকার জিরো টলারেন্স। এই যে র্যাবের যে একটা সদস্য মৃত্যুবরণ করার পরে আইন শৃঙ্খলা বাহিনী হলে চলে বসেছেন। আমরা এই ধরনের যদি দুষ্কৃতকারী থেকে থাকেন, এটা আইনি ব্যবস্থা দ্রুত নেওয়া, অবশ্যই দুষ্কৃতকারী হিসেবে ডেভিল নামটা যখন আসছে, আর এটা আমাদের প্রাণের শৈলের শহর, এই শহরকে, এই প্রাণের শৈলের শহরকে আমাদেরকে মানে মানুষের বসবাস উপযোগী করতে হবে। যেমন আমি গত 2 দিন ঢাকায় ছিলাম, এআই ক্যামেরার মাধ্যমে যানজট বলেন আর ওই যে ট্রাফিক বিঘ্ন সৃষ্টিকারী যারা, এর অনেকটা কমে গেছে অটোভাবে। আমরা সিলেট শহরকে আমরা চাই এআই ক্যামেরা মুক্ত করার জন্য, যাতে কেউ বেআইনি করলেই সাথে সাথে তার বিরুদ্ধে মামলা। আরো কিছু এই ধরনের খবর আছে, ট্রিপল মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শেখপুর প্রকাশ্যে জনগণের ক্ষোভ, ছবি সহ আসছে খবরটি। তৃণমূলে ক্ষোভ ও হতাশা, যুবদলের কেন্দ্রীয় কমিটিতে অবমূল্যায়িত সিলেটের জুলাই যোদ্ধা টিপু। সিলেটে ভয়ঙ্কর হ্যান্ডিক্রাফট চক্রের মূল হোতা মিম ও শিল্পী নতুন ধরনের আর একটি পদ্ধতিতে ইয়ে করছে।
আরো খবর শেষে এসে আপনার কাছে আবার আসবো আমরা। প্রায় 200 সংখ্যার প্রিপেড টোকেনে গ্রাহকের ভোগান্তি, ক্ষোভ প্রকাশ করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ। শুধু প্রতিপক্ষ নয়, ইতিহাসকেও হারাতে হবে আর্জেন্টিনার ছবি সহ বিশ্বকাপকে ছবি সহ খবরটি আচ্ছা, ঠিক আছে। জামাতে আমিরের বক্তব্য, জেলা মহানগর বিএনপির ক্ষোভ, যেটা আমরা বসেই আমরা একটু আলোচনা করেছিলাম খবর পড়ার আগে। বাংলাদেশের আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তা অব্যাহত রাখবে তুরস্ক। আর তুরস্কের সাথে বাংলাদেশের একটা সম্পর্ক বৃদ্ধি হচ্ছে, তার একটা প্রমাণ। সেটাই, অস্ত্র কেনার কিন্তু এটারই একটা সূত্র। আরো খবর, 70 লক্ষ টাকা আত্মসাৎ, সিলেটে চেক জালিয়াতির মামলায় আসামি কালাম গ্রেপ্তার। ধর্মভাষায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় ব্যাপক অনিয়ম, বঞ্চিতদের ক্ষোভ, বিতরণ স্থগিত, যেটা আমরা একটা আলোচনা করেছি আর কি। বঞ্চিত হচ্ছে অনেক কৃষকেরাই। ওসমানীনগরে লাকসই প্রযুক্তি নিয়ে সেমিনার ও প্রদর্শনী। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত। ইতিপূর্বে এই কথাটি সিলেটে টপ অফ দা সিলেট হয়েছে আর কি। জামাতের আমি এটা যেটা বলা হয়েছে ফেসবুকে এসেছে, সবাই জানছেন, তবে আমরা দায়িত্বশীল কোন নেতৃবৃন্দ এই ধরনের মানে কথা থেকে বিরত থেকে আর কথা ল্যাঙ্গুয়েজটাকে আরেকটু উন্নত করলে কিন্তু হয়ে যেত আর কি। তারপরে একটা স্লিপ অফ ট্রাঙ্ক হয়ে গেছে, এটা নিয়ে একটু না, এটা থেকে বিরত থেকে যাতে সমাজে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি আমরা চাই না, দায়িত্বশীল নেতৃত্ব পর্যায় থেকে। এরপরে আরেকটা যে বিষয়টা বলছিলেন, এই যে বিশ্ব পরিবেশ দিবস স্বীকৃতি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে। সারা বিশ্ব বাংলাদেশে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দেখেন, আমাদেরকে বেঁচে থাকতে হলে আমাদের পরিবেশকে সুরক্ষা করতে হবে, বিশেষ করে বৃক্ষরোপণ, এরপরে আমাদের যে ন্যাচারাল যে পরিবেশটা, এটাকে সুরক্ষা করতে জনগণকে সচেতন করার জন্য এই বিশ্ব পরিবেশ দিবস উদযাপন। আরেকটি খবর করে আমরা শেষ করব। দক্ষিণ সুরমার নতুন নবনির্বাচিত এমপি বলেছেন, বালাগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্দেশ্যে উদ্বোধনকালে পড়েছেন যে এলাকার যে অস্থিরতার উপরে করার বক্তব্য, অপরাধ ছেড়ে দিন, অন্যথায় এলাকা ছাড়ুন। এম এ মালিক, এই যে একটা এমপি খুবই সাহসিকতা বলছেন, ঠিক আছে, এটা একজন জনপ্রতিনিধি এত সাহস করে বলে আমরা দেখি না। তো মালিক সাহেব যেটা বলেছেন, আমরা এই কথার বাস্তবায়ন দেখতে চাই। আর উনি ছিলেন মূলত বৃক্ষরোপণ অনুষ্ঠানে। সারা দেশব্যাপী কয়েক কোটি বৃক্ষের চারাই গাছ রোপণ করা হবে সরকারিভাবে। এই জুন জুলাই থেকেই শুরু হয়েছে। আমরা দেখতেছি যে এই বৃক্ষরোপণটা খুবই দরকার। তবে এখানে একটা কথা, এই কাঠ গাছ না লাগিয়ে চতুর্দিকে ফলের গাছ লাগানো। ফল যদি রাস্তাঘাটে হয়, পাকলে না ফল খাবে। এই জন্য আমরা কেন যেন গাছ লাগাইতে কাঠ গাছ মালিকও খাবে এবং রাস্তার মানুষও খেতে পারবে, রাস্তার পাখি কি সবার খাদ্য দরকার আছে। এই জন্য চাইবো যে আমরা এখন সবাই মিলে আমরা ফলের গাছ লাগাই। অনেক অনেক ধন্যবাদ। আসলে সবুজ হোক বাংলাদেশ, আমরা শ্বাস নিঃশ্বাস স্বস্তিতে ফেলবো, গাছের জন্য দরকার আছে আমাদের। পরবর্তী আরেকটি পত্রিকা আমাদের হাতে আছে, এখনো পড়ার বাকি, পড়ছি সিলেটের মানচিত্র। বাজেট অধিবেশন শুরু, 7 জন, বৈষম্য নয়, উন্নয়ন হোক সমাধান। দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে এক বাংলাদেশি নিহত। সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার, তথ্য প্রতিমন্ত্রী। সিলেটে আনসার সদস্যের মরদেহ উদ্ধার। জামাতের মাওলানা হাবিবুর রহমানের বক্তব্যে জনমনে অসন্তোষ, বিএনপির ক্ষোভ। যুক্তরাষ্ট্রের ভিসা, সামাজিক মাধ্যমের প্রোফাইল পাবলিক রাখার নির্দেশ। দলীয় সতর্ক বার্তার পরই ছাত্রদল নেতা আহসানের বিদ্রোহী পোস্ট। সিলেটে কঠোর অবস্থানে পুলিশ, 32 ঘন্টায় 131 যানবাহনের বিরুদ্ধে মামলা। শেষ পৃষ্ঠার খবরগুলো পড়ে শোনাচ্ছি। জীবিকার তাগিদে পেশা বদলাচ্ছেন হাওরের মানুষ। হাওরের মানুষ মানেই তো মাছ নিয়ে তাদের জীবিকা ছিল, সেটা পাল্টে যাচ্ছে হয়তো অনেক কারণে। পদ্মায় বাসডুবি, মৃত্যুর মুখ থেকে ফিরছেন 37 যাত্রী। হারিয়ে যাবে সেন্ট মার্টিনের অবস্থা নিয়ে একটি প্রতিবেদন এসছে। মৌলভীবাজারে ব্যানার ফেস্টুনে সয়লাভ, শীর্ষে ব্রাজিল আর্জেন্টিনা। এই ফুটবল খেলা আসলেই কিন্তু এই জিনিসটা আমাদের দেশে উন্মাদনাটা একটু বেশি হয়। সমরাস্ত্র বাণিজ্যে জোরদার, সম্মত বাংলাদেশ তুরস্ক। পরিবেশ রক্ষায় সরকারের পদক্ষেপ সফল করতে হবে। সাবেক স্বামীর বিরুদ্ধে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ। সিলেটের হবিগঞ্জের তালাকের জের ধরে একটি পারিবারিক ঘটনা এটা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাকে নীরব এলাকা ঘোষণা। হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট
প্রবাসী বাবা ও ছেলের মৃত্যু, হবিগঞ্জের দুইটি খবর এখানে এসছে। এই হলো মোটামুটি সারা বাংলাদেশের খবরটাই জাতীয় স্থানীয় পত্রিকায় চলে আসছে। কিন্তু ধন্যবাদ মিলন ভাই। আমি সিলেটের মানচিত্র পত্রিকাটা দেখার সাথে সাথে একটি নাম আমার হৃদয়ে বেশি উঠেছে, আমার লুৎফুর রহমান ভাই। অনেক কষ্ট করে এই পত্রিকাটা তিনি চালু করেছিলেন। এই যে আম্বরখানা হোটেল পলাশের উপর প্রথম অফিস ছিল, আমরা ছোটবেলায় কলেজ জীবনে দেখেছি। আজকের এই ওনার পত্রিকাটা সামনে পেয়ে ওনার রুহের মাগফিরাত কামনা করছে। আর আরেকটা বিষয় যেটা বলেছিল, ওই যে অ্যাসিডের যে বিষয়টা, এটা একটা আলোচনা করা উচিত যে আমাদের সমাজ ব্যবস্থায় অ্যাসিড নিক্ষেপ মতো এটা কি বলবো বর্বরোচিত একটা মানে এখন আক্রমণাত্মক যে বিষয়টা, এটা অতীতে অনেক বেশি হলেও অনেকটা কমেই গেছে, এবং অনেক সরকার এবং এনজিওরা এই অ্যাসিডে আক্রান্ত রোগীকে অনেক ধরনের সাপোর্ট সহযোগিতা দিয়ে যাচ্ছেন, এতে চিকিৎসার ব্যয় বহন করেন। শুধু একটা কথা, অনেকে কিন্তু জানে না এই খবরটা। অনেক ধরনের না, সরকারের বিভিন্ন দপ্তরেও আছে, কয়েকটা এনজিও আছে শুধু অ্যাসিড রোগীর চিকিৎসা করায়, তারা সব পয়সা দিয়ে দেয়। এই অনেকদিন পরে এই যেটা শুনলাম, আমরা চাইবো যে অন্তত পক্ষে এই ধরনের মানবতা বিবর্জিত কাজ থেকে আমরা যেন সবাই বিরত থাকি। আমি একটা খবর পড়ার সময় বলেছিলাম, আমাদের ফুটবল আসলে একটা অনুমোদন আইজি ব্যানারে ব্যানারে ভেসে যায়, এই ব্যাপারে আপনার কোনো সতর্কতামূলক বা আরো কিছু বলার কিছু আছে কিনা? আমরা অনেকটা আবেগের মধ্যে আমরা ইয়ে করি, অনেকে কাজহীনতা আছি, বিদেশি টাকায় পরিবার চলে, এরা শুধু এই ধরনের কাজে ব্যস্ত থাকেন। আমরা বলবো সবকিছু সংযতভাবে করা উচিত, একেবারে না করলেই না হলে অন্ততপক্ষে উন্মাদনা যেন রাস্তাঘাটে অনেক অর্থের অপচয়, একটা ব্যানার হয় কয়েকশো গজ, এইরকম করে অনেকে এই ধরনের করা ঠিক। আর আমাদের বাংলাদেশে মনের বিষয়টা মনে হয়তো দৃশ্যমান হওয়া খেলা হয় কত দেশে, কিন্তু ব্রাজিল আমাদের বাংলাদেশ যাচ্ছে। আরেকটা বিষয় যে বলছিলেন জীবিকার চাকরিতে পেশা বদলাচ্ছেন হাওর পাড়ের মানুষ। হাওর পাড়ের মানুষ আসলে আল্লাহর দেওয়া অফুরন্ত সম্ভাবনার মধ্যে তাদের জন্মটা, কিন্তু এই হাওরের যে ইন্টিগ্রেটেড সিস্টেমে প্রাকৃতিক সম্পদগুলা কাজে না লাগানোর জনিত কারণে হাওরের মানুষ আজকে বিভিন্ন দুর্যোগের কবলে। আসলে হাওরে যে ধানগুলো হয় প্রায়বার এই ধানগুলো তলিয়ে যায় আর কি, এখানে একটা সংকট, সাথে সাথে ওই যে মাছের ব্যাপারটা এটাই বলছিলাম যে এই যে হাওরে যে শুধু ইয়ে না, ধান না, এই যে মাছেরও বিষয় আছে। ওই দুটা সুনামগঞ্জ বলা হতো মাছের একটা রাজধানী বা অভয়াশ্রম বা অভয়ারণ্য, কিন্তু আজকে এই সুনামগঞ্জে হাওর মাছ নাই বললে কমে যাচ্ছে। কেন? মাছের বাড়ি হচ্ছে জলাশয় বা বিল, এগুলো ভরাট হওয়ার কারণে সে বসতি স্থাপন করার ব্যবস্থা নাই, এই জন্য মৎস্য সম্পদ আজকে অনেকাংশে কমে যাচ্ছে। আজকে বাইরে ডিস্ট্রিক্ট বা বৈদেশিক মাছের উপর আমাদেরকে অনেকাংশে নির্ভরশীল হতে হচ্ছে। আসলে হাওর নিয়ে অনেক গর্ব সুনাম না, এই প্রসঙ্গ বলতে শুধু খাল খনন নয়, খালের সাথে জলাশয় খননটা সাথে রাখতে হবে, একটা আরেকটা পরিপূরক। এই জন্য সরকারের কাছে আমরা দাবি জানাই যে জলাশয়, খাল একে অন্যের পরিপূরক, নদী একে অন্য, এটাকে সমন্বিতভাবে কাজে লাগানো দরকার। আমরা আর অগ্রসর হতে পারছি না, সময় আমাদেরকে যেতে দিচ্ছে না, অনেক খবর আরো বিশ্লেষণ করার মতো ছিল। প্রিয় দর্শক, আমাদের সময় স্বল্পতায় আমরা এখানে অনুষ্ঠানটা শেষ করে যাচ্ছি। রহিম ভাই সুন্দর বিশ্লেষণ করার জন্য, বিশেষ করে হাওর পাড়ের কথাটা সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছেন। তারপর মৌলভীবাজারের যে ব্যানার, মৌলভীবাজার শুধু না সারা বাংলাদেশেই এই ব্যানার পেস্টনে ফেসে যায় আর্জেন্টিনা ব্রাজিলের খেলা। এই খেলার উপলক্ষে যে এত খরচ না করে সীমিত আকারে করার একটা সুন্দর আহ্বান জানিয়েছেন। আশা করি এই খবরের মধ্য দিয়ে আমরা সাশ্রয়ী হব। প্রিয় দর্শক, প্রতিদিনের নাই আজকেও 3টি পত্রিকা আমাদের এসেছিল, আগামীকালকে আবারও দেখা হবে 3টি পত্রিকা নিয়ে, জাতীয় পত্রিকা 1টি, স্থানীয় পত্রিকা 2টি, অন্য কোনো অতিথি থাকবে আমাদের সাথে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। এবং অনুষ্ঠানটি শেষে আমরা বলে থাকি একটি কথা, যার সৌজন্যে অনুষ্ঠানটি করে থাকি আমরা। আজকে আলী বুকস অ্যান্ড ভ্যারাইটি স্টোর বশিকপুর মধ্যপাচারের সুদূর থেকে আমাদেরকে সহযোগিতা করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।